শিক্ষক বদলি ব্যবস্থাপনা সফটওয়্যারে প্রেরিত কোনো ফাইল যদি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিস অথবা আঞ্চলিক অফিস থেকে কোনো কারণে প্রত্যাখ্যাত হয় বা ফেরত আসে বা রিজেক্ট হয়, তাহলে উক্ত ফাইলটি তথ্যগুলো পুনরায় আপডেট করে সেটি আবার যথাযথ কর্তৃপক্ষ বরাবর পাঠাতে হবে। গতকাল আমাদের প্রতিষ্ঠানের কলেজ শাখার বদলি সংক্রান্ত ফাইলটি রিজেক্ট হয়েছে। আমরা তথ্য যাচাই অপশনে গেলেই মূলত ফাইলটা অনুমোদিত হয়েছে নাকি রিজেক্ট হয়েছে সেটা চেক করতে গেলে দেখি যে কলেজ কর্তৃপক্ষ প্রেরিত ফাইলটি উপ আঞ্চলিক পরিচালকের কার্যালয় থেকে প্রত্যাখ্যাত হয়েছে এবং নিচে কেন প্রত্যাখ্যাত হয়েছে তার সুনির্দিষ্ট কারণ উল্লেখ রয়েছে। যদি এরকম আপনাদের ক্ষেত্রেও থাকে, সেক্ষেত্রে আ যে ভুলের কারণে বা যে সমস্যার কারণে ফাইলটি রিজেক্ট হয়েছে, সেই সমস্যাটি চিহ্নিত করতে হবে এবং প্রয়োজনীয় তথ্যগুলো পুনরায় আপডেট করে দিতে হবে। কারণ যখনই ফাইল রিজেক্ট হয়, প্রতিষ্ঠানের এডিট অপশনটিকে আবার এনেবল করে দেওয়া হয়। এখানে লক্ষ্য করেন, এখানে মুছুন, তথ্য আপডেট করুন, সকল অপশনই কিন্তু সক্রিয় আছে। সুতরাং আপনাদেরও যদি এরকম হয়, তাহলে অতি দ্রুত ফাইলের যে বিদ্যমান সমস্যা, সেগুলোর সমাধানপূর্বক আপনারা অবশ্যই আবার পরবর্তী কার্যক্রমের জন্য যথাযথ কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করবেন। আমাদের স্কুলের ফাইলটি গতকাল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বরাবর প্রেরণ করা হয়েছে জেলা শিক্ষা অফিস থেকে। সো আপনাদের ফাইলের কি অবস্থা অবশ্যই বলবেন।